তো একদম শিবাজির মতন লাগে। চ্যানেল শিবাজি দাদা আমার গুরু আছে। শিবাজি খুব ভালো। এখনো শিবাজি দাদার মতো হতে আমার অনেক দেরি, অনেক টাইম লাগবে। আমি একটা ছোট ইউটিউবার। শিবাজি খুব ছোট জায়গা থেকে বেরোতে হবে, জায়গা একদমই নেই। আগের দিন পোকরা লেক সাইডে রাতে ঘোরাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে গেছি বাসে করে এই পোকরা সাইট সিন করার জন্য। বাস আমাদের হোটেলের সামনে আসবে ঠিক সকাল 9টায়। সাইট সিনের জন্য আমাদের দিতে হবে 800 টাকা পার সিট নেপালি মানি। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। কালকে এসেছিলাম পোকরা, নেপালের পোকরাতে। আজকে পোকরার দ্বিতীয় দিন। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমরা এইবার যাব সেই সাইট সিনে। আমাদের হোটেলের একদম সামনেই বাস চলে আসবে। আমরা সাইট সিনটা করছি বাসে যদি কেউ সাইট সিন করে, বাসে সাইট সিন করতে 800 টাকা পড়বে পার হেড। আর আপনি যদি পার্সোনাল গাড়িও ভাড়া করতে পারেন, সেক্ষেত্রে এখানে ওই 10,000 টাকা, 9 থেকে 10,000 টাকা পড়বে নেপালি কারেন্সিতে। আমি বলছি 800 টাকাটাও নেপালি কারেন্সি। তো আমাদের প্রথমে বলা হয়েছিল যে এটা 1200 টাকা মতন লাগবে, কিন্তু আমরা লাস্টে এখানে ঘুরে বার্গেনিং করে এটা 800 টাকায় হয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন যে হোটেলে আসছেন সেই হোটেলের সাথে বলবেন, ওনারাও গাড়ি ঠিক করে দেবে। বা এই সাইটে অনেক ট্রাভেলস আছে, ট্রাভেলসের সব আছে, সেখানে গিয়ে কথা বলতে পারেন। এইভাবে আপনারা সাইট সিন করতে পারেন এই নেপালের পোকরাতে অনেক সাইট সিন আছে। তো আমরা যখন বেরোবো, ফার্স্ট কোথায় যাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা যখন পোকরায় আসবেন নেপালের, তখন আমার এই ভিডিও দেখে সেম এরকমভাবে এই পোকরাতে সাইট সিন করতে পারবেন। তো আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই বাসে উঠবো আর তারপরেই আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। সাইট সিনে গাড়ি চলে এসছে, এই যে গাড়ি সাইট সিন করবো এই গাড়িতে। না উঠে যা, বিকাশ উঠে গেল, তিশান উঠে গেল। এই গাড়ি করে আমরা এবার সাইট সিনে যাচ্ছি। বিভিন্ন হোটেল থেকে লোক তুলতে যাচ্ছে, গাড়ি প্রায় ফুল হয়ে গেছে, আর 2-1 তুলবে। তারপরেই আমরা আস্তে আস্তে যে পয়েন্টগুলো আছে সাইট সিনের সেই দিকেই যাবো। इधर से स्टार्ट होगा हमारा टूर। हम लोग इधर 2 पॉइंट घूमेंगे। बस टोटल आपको 8 to 9 पॉइंट घुमाएगा। सभी जगह पे टाइम है आपके लिए, टाइम से फॉलो करेंगे तो सभी हो पाएगा, नहीं तो नहीं हो पाएगा। ठीक है, तो हम लोग 2 पॉइंट घूमेंगे, एक डेविस फॉल, एक गुप्तेश्वर महादेव गुफा। पहले गुफा जाएंगे, उसके बाद डेविस फॉल जाएंगे। আমাদের গাইড ম্যাম আমাদেরকে 50 মিনিটের টাইম বেঁধে দিলেন এই 2টি পয়েন্ট ঘোরার জন্য। গাড়ি আমাদের একটা জায়গায় দাঁড়ালো আর সাথে একজন ম্যাডামও আছেন, ওনার কথা ফার্স্ট আপনাদের শোনালাম। ফার্স্ট আমরা যাব হলো গুপ্তেশ্বর মহাদেব যে কেভ আছে ওখানে, তারপরে দেবিস ফলস। এই 2টো পয়েন্ট এখানে আমরা দেখব। তো ফার্স্ট আমরা যাচ্ছি সেই গুপ্তেশ্বর মহাদেব। এটা হলো গুপ্তেশ্বর মহাদেবের এন্ট্রান্স। इधर से जाना है ना? इधर से जाना है गुफा के लिए, और इधर से निकलने के बाद फॉल्स हो रहा है, डेविस फॉल। আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিনের ফার্স্ট পয়েন্ট গুপ্তেশ্বর মহাদেব ক্যাম্প। সেই গুপ্তেশ্বর মহাদেব ক্যাম্প আমাদের টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে টিকিট প্রাইস 100 রুপিস, 100 টাকা টিকিট প্রাইস। আর টাইমিং হলো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। দারুণ সিস্টেম আছে এখানে, টিকিটটা চেক করে দারুণ করে, একদম মেট্রোর মতন সিস্টেম, দারুণ, খুবই ভালো, মেট্রোর মতন সিস্টেম আছে। এখান থেকে এন্ট্রান্স, এখান থেকে প্রবেশ করে
পোখরার সাইট সিনের মধ্যে সবথেকে ফেমাস হলো এই গুপ্তেশ্বর মহাদেব। দারুণ প্লেস, এখান থেকে দারুণ লাগে, দেখুন দেখাচ্ছি আপনাদের।
उज्जैन से बाबा महाकाल की नगरी। जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महादेव। हर हर महादेव। हमारी स्टार्टिंग गुप्तेश्वर महादेव से हुई, बहुत आनंद आया, मजा आया एकदम हर हर महादेव, बहुत बढ़िया जगह। हर हर महादेव। जस्ट लाइक वाव। ए मैडम भी आ गए। गन्नी हो दुई चार हर हर महादेव। जय महादेव, हर हर महादेव। एक ही पॉइंट है घूमने के लिए, शिव का स्टैचू है। तो इसके बाद हम लोग स्तूपा जाएंगे। বাস আমাদের যেখান থেকে নামিয়ে দিল ওখান থেকে প্রায় 500 মিটার উপরে উঠতে হবে, আর রাস্তাটা কিন্তু প্রচণ্ড খাড়াই। আর এখান থেকে মাউন্টেনের ভিউ দারুণ লাগছে, দারুণ মাউন্টেনের ভিউ আসছে। এখান থেকে মাউন্টেনের ভিউ দারুণ আসছে, দারুণ দারুণ। আর ওই যে হর হর মহাদেব শিবা লেক, এখান থেকে দারুণ লাগছে। আর ওই যে মাউন্টেন অন্নপূর্ণা, দারুণ মাউন্টেন লাগছে, এখান থেকে দারুণ বরফ জমে আছে। এখান থেকে যারা স্টিল ফটোগ্রাফি করে তাদের জন্য এই জায়গাটা দারুণ। দূরের পাহাড় আর পাহাড়ের ওপর সেই বড় স্টিল ফটোগ্রাফি যারা করেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই লোভনীয়। পুন্ডিকোট শিব স্ট্যাচু, ওই যে তার উল্টো সাইডে হলো মাতা পার্বতী। रास्ता चल के जाना पड़ेगा, बीच पे एक गेट आएगा, गेट से ऊपर जाएंगे, नीचे के लिए उसके ऑपोजिट में सीढ़ियां है, सीढ़ियों से नीचे पार्किंग पे उतरना है, वापस लौट के इधर कोई भी नहीं आना। এবার আমরা যাচ্ছি মানে আমাদের সাইট সিনের 4 নম্বর পয়েন্ট হলো স্তূপা। আর এখান থেকে শিবা লেকটা দারুণ লাগছে, একটু হাঁটতে হবে যেখান থেকে আমাদের নামিয়ে দিল। এই জান তো এতে পোখরাতে আমাদের বাঙালি দাদার সাথে পরিচয় হলো। দাদা এসছে কালীঘাট থেকে, আমি কালীঘাট থেকে। কালীঘাট থেকে এসছে দাদা। দাদা আর বৌদি এসছেন নাতিকে নিয়ে, আমাদের সাথে দেখা হয়ে গেল। আমরাও এসছি সল্টলেক থেকে, কলকাতা, ইন্ডিয়া থেকে। ইন্টারন্যাশনাল ট্রিপ যেহেতু এটা ইন্ডিয়া বলতে হবে, এখন আমরা নেপালে এসছি। দাদা আপনার নাম? আমার নাম শ্যামল মণ্ডল। দাদা এসছেন কালীঘাট থেকে? হ্যাঁ, কালীঘাট। ও বাবা, চিতলা হাট রোড। আচ্ছা আচ্ছা, চিতলা হাটের ওখানেই থাকে? চিতলা হাটের ও বাহ, খুবই ভালো। দাদার সাথে পরিচয় হলে ভালো লাগলো। আপনাকে তো একদম শিবাজির মতন লাগে, চ্যানেল শিবাজি। শিবাজি দাদা আমার গুরু আছে। হ্যাঁ, শিবাজি খুব ভালো। এখনো শিবাজি দাদার মতো হতে আমার অনেক না, না, দেরি, হবে, অনেক হবে, টাইম হবে। লাগবে। আপনার দেখতে আমি একটা অপূর্ব ছোট লাগে। ইউটিউবার। আমরা তো ভেবেছিলাম শিবাজির সাথে দেখা হয়ে গেল। ছোট ইউটিউবার আমি, শিবাজি দা অনেক না, না, বড়। খুব ভালো, খুব ভালো। এই করতে করতেই তো বড় হবেন। একদম একদম। তা ওদিকে ঘুরেছেন? হ্যাঁ, সব আমাদের ঘুরেছি। পশুপতিনাথ হ্যাঁ, ঘুরে হ্যাঁ, দর্শন হ্যাঁ, হয়েছে হ্যাঁ। বাবার? আমরা এই দিয়ে সব ঘুরে দিয়েছি। খুব ভালো। আমাদের এখন 4 নম্বর যে সাইট সিন পয়েন্ট ওয়ার্ল্ড পিস পাগোড়া, স্তূপা বলে, সেই ওয়ার্ল্ড পিস পাগোড়ার টাইমিং হলো সকাল 6টা থেকে আর সন্ধে 5টা পর্যন্ত। ওপেনিং
ক্লোজ, আর সানডেতে ওপেন হয় 5:30 থেকে, ক্লোজ হয় 6টা। এখানে শুধুমাত্র মোবাইলে ফটো তোলা অ্যালাও। আমার গোপ্রো ক্যামেরাকে ওনারা বন্ধ করার জন্য বললেন। এখন চলে এসেছি সেই ওয়ার্ল্ড পিস পাগোড়া। আমি এখন চলে এসেছি আমাদের 5 নম্বর সাইট সিন পয়েন্ট সেতী রিভার। এই সেতী রিভারের মধ্যে যাব আর সেই সেতী রিভার দেখবো এবং আপনাদেরকে দেখাবো। टिकट कितना करके है? टिकट इंडियन में 40 रुपीज, नेपाल में 60। সেতী রিভার যাওয়ার জন্য টিকিট প্রাইস হলো 60 টাকা, মানে নেপালি কারেন্সিতে টিকিট কেটে নিয়েছি। আর এবার যাব সেই সেতী রিভার দেখতে। এই সেই সেতী রিভার। এই রিভার এখান থেকে এইভাবে বয়ে যাচ্ছে, সেই সেতী রিভার। ओम नमः शिवाय। सेती गंगा बाबा लो थोड़ा ए ओ सो बोल देना ओम नमः शिवाय। सेती गंगा दूध गंगा बोले बाबा, सेती गंगा दूध गंगा। ओम नमः शिवाय। पानी टच किया, पानी टच करो, पानी टच करो, बाबा पानी टच करो। आओ সেই সেতী রিভারের জল টাচ করলাম, খুব ভালো লাগলো। পুরো গাছের কমলা লেবু নেপালে, দারুণ। 1 কেজি 120 টাকা, এখানে কেজিতে বিক্রি হয় কমলা লেবু। আপনারা ট্রাই করবেন যখন নেপালে আসবে, দারুণ। একদম গাছের পাতা আছে এখানে। গোর্খা মেমোরিয়াল মিউজিয়ামে যদি এখানকার নেপালিদের জন্য 50 টাকা আর আমাদের জন্য 150 টাকা, 150 মানে নেপালি কারেন্সিতে, আর আদার্স কান্ট্রির জন্য 250 টাকা চার্জ লাগবে। এখানে ফুচকা নিলাম, 10টা ফুচকা 50 টাকা, দারুণ। আমি এখন চলে এসেছি আমাদের 6 নম্বর সাইট সিং পয়েন্ট মহিন্দ্রা ক্যাফ। আর এই মহিন্দ্রা ক্যাফের মধ্যে যাব, আর সেই গোয়ার মধ্যে গিয়ে একদম লাস্টে আছে সেই গণেশজি, সেটাও দেখবো আর আপনাদেরকে দেখাবো। টিকিট কেটে নিয়েছি। এখানে টিকিট হলো নেপালি কারেন্সিতে একটা টিকিট 80 টাকা। তো আর এখানে খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা। এই মহিন্দ্রা ক্যাফ। তো মহিন্দ্রা ক্যাফের মধ্যে ঢুকে গেছি আর যাচ্ছি সেই গুফা। আর গুফা ছোট গুফা আছে, বেশি বড় না এটা। গুফার মধ্যে ঢুকে গেছি, একদম গুফার মধ্যেই আছি। আর জলও পড়ছে, এখানে টর্চ জ্বালাতেই হবে। बाबा उनको सेवा गर्नु होला, गर्नु खोजेको शुभ कार्य राम्रो होस्, रोग नलागोस् बाबु। ओम गण गणपति नमो नमः। अहिले गेम हेरेर कार्टुन हेरेर समय लस गर्नु भएन, पढाइमा तेज बुद्धि हुनुपर्छ, रोग नलागोस्। ल कति मिठा हाँसेको बाबुले, घट लाग्यो क्या, घट पर्यो क्या। सिद्धिविनायक भगवानले हजुरको सम्पूर्ण परिवारको रक्षाको दीर्घ आयुष्य स्वास्थ्यको मङ्गलमय गर्नु खोजेको शुभ कार्य राम्रो होस्, जहिले पनि राम्रो कर्म गर्नुहोस्, सत्कर्म गर्नुहोस्, सत्कर्मै गरेर सधैँ सम्मति कमाउनुहोस्, गर्नु खोजेको शुभ कार्य राम्रो होस्, रोग नलागोस्।
আমি এখন চলে এসেছি আমাদের 7 নম্বর সাইট সিন পয়েন্ট ব্যাট ক্যাপ। সেই ব্যাট ক্যাপের মধ্যে যাব। এটা অ্যাকচুয়ালি অন্ধকার গুফা। এখানে ঢুকতে গেলে টিকিট আছে, আর এর মধ্যে একটা টর্চ লাইটও দেবে। সেই টর্চ লাইট নিয়ে ভেতরে যেতে হয়। তো সেই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে टिकट कितना करके है? 80 टिकट कितना करके है? 80 रुपए नेपाली। 80 रुपये नेपाली। सो वंडरफुल। 80 টাকা পার পার্সেন্ট, মানে এটা হলো নেপালি কারেন্সিতে 80 টাকা। আর সাথে একটা টর্চ লাইটও দেবে, কিন্তু ওটা গ্রুপ ওয়াইজ, মানে 5-7 জন 10 জন একটা গ্রুপে একটাই টর্চ লাইট দেবে। সেই টর্চ লাইট নিয়ে ওই ক্যাবের মধ্যে যেতে হবে। তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। টিকিট কেটে নিয়েছি, আর এই যে টর্চ লাইটও দিয়ে দিয়েছে। এবার যাচ্ছি। সেই এইটা হলো এখান থেকে বাহির এক্সিট পয়েন্টটা খুবই ডেঞ্জার একদম। বাপরে, বাচ্চা নিয়ে খুবই টাফ আছে। সেই বাচ্চা ছেলেপেলে আমার সাথে আছে। আমরা এখন সেই ব্যাট ক্যাপের মধ্যে ঢুকে গেছি। ওই টু ক্যাপ, পুরো অন্ধকার। দেখে কিন্তু খুবই ডেঞ্জার। এই যে মাথায় লাগতে পারে, কিন্তু দেখেছো, খুবই সাবধানে এখানটায়। ওরে বাবারে, সবাই যেদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়েই এক্সিট করছে, কেননা ওই বেরোনোর যে জায়গাটা অনেকটাই ছোট, ওখান থেকে বেরো হওয়াটা খুবই টাফ। ওর জন্য সবাই এখান দিয়েই ব্যাক করার চেষ্টা করছে। আর এই হলো গুফার ভেতরটা, পুরোটাই অন্ধকার। সেই ব্যাট ক্যাপের মধ্যে আমি এখন। আর ওই যে এক্সিট ওয়েটা খুবই টাফ আছে। এটা কি শোনাইটা বাজিতে বাঁদুর, ও বাবা। খুব ছোট জায়গা থেকে বেরোতে হবে, জায়গা একদমই নেই। প্রচুর শর্ট জায়গা আছে, খুবই টাফ। ওই জন্য আমরা যে জায়গা থেকে গেছিলাম ওই সেম রুটে ব্যাক করেছি। টাফ দেখতে ছেলে দেখে এরকম করছে, ফিট বয়, তাও এত টাফ হয়ে গেল ওনার কাছে। তাহলে দেখেছেন কেমন টাফ, বাপরে। তো টাফ জায়গা থেকে বেরোনো, একটু মোটা হলে তো আর বেরোনোই যাবে না, রোগা হলে তাও ঠিক আছে। আমি এখন চলে এসেছি আমাদের 8 নম্বর সাইট সিন পয়েন্ট বিন্দুবাসিনী টেম্পেল। সেই বিন্দুবাসিনী টেম্পেলের দিকে যাচ্ছি। আর এখানে এন্ট্রি ফিস কোনো কিছু লাগে না। ওখানে গিয়ে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। আর মন্দিরে যেতে, মন্দিরের রাস্তার দুপাশে এখানে মার্কেট আছে, মার্কেট থেকে কিছু কিনে নিতে পারেন। যদি কেউ পুজো দিতে চান এখানে ডালাও পেয়ে যাবেন, ডালা নিয়ে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। ওয়ে টু বিন্দুবাসিনী টেম্পেল। এই বিন্দুবাসিনী টেম্পেল প্রতিষ্ঠা হয়েছিল 1760 সালে। বিন্দুবাসিনী মন্দিরটি নেপালের পোকরা শহরের প্রাচীনতম মন্দির। এই মন্দিরে প্রতিদিন নিয়মিতভাবে বিপুল সংখ্যক স্থানীয় সারা দেশ থেকে নেপালি এবং বিদেশিদের আকর্ষণ করে। মূল মন্দিরটি দেবী বিন্দুবাসিনী, একজন ভগবতী যিনি কালীর অবতার। এই মন্দির প্রাঙ্গণে দেবী সরস্বতী, শিব, হনুমান এবং গণেশের ছোট ছোট মন্দির রয়েছে। আমি এখন সেই বিন্দুবাসিনী টেম্পেলের একদম সামনে এসে গেছি। আর এই যে বিন্দুবাসিনী টেম্পেল, তার সঙ্গে এখানে রয়েছে শিব টেম্পেলেরও এখানে রয়েছে। সেই শিব টেম্পেলে ফার্স্টে যাচ্ছি আমি।
বিন্দুবাসিনী মন্দিরের পাশাপাশি এখানে লক্ষ্মী নারায়ণ ও মহাদেবের মন্দির অবস্থিত। তো মহাদেবের মন্দির আমি ঘুরে আসলাম, এবার বিন্দুবাসিনী মন্দিরে আমি যাচ্ছি। দারুণ কাজ। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, সেই ভিউ পয়েন্টে উঠছি এবার। ওরা মিস করলো ওই ভিউ পয়েন্টটা। আমি এখন চলে এসেছি আমার লাস্ট সাইট সিন পয়েন্ট, আর 9 নম্বর সাইট সিন পয়েন্ট হলো সেই ফ্লোয়া লেক। আর সেই ফ্লোয়া লেকের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, আর এখানে গিয়ে জেনে নেবো যে এখানকার টিকিট প্রাইস কত, সেটা আপনাদেরকে বলছি। আর এখানে লাইফ জ্যাকেট, এই যে সব লাইফ জ্যাকেট রাখা আছে। বোট काउंटर। दादा थोड़ा बताइएगा इधर क्या रेट चल रहा है अभी? सब चीज देखिए तो आप यूट्यूबर हैं, हाँ सब चीज दिखाइए एकदम। ফ্লোয়া লেক আর ফ্লোয়া লেকের বোট। তো আমি আর তিশান এসেছি এখানে এই ফ্লোয়া লেকে ধারে বোটিংয়ের মজা নেব। ফ্লোয়া লেকের একদম যে টিকিট কাউন্টার পয়েন্ট তার ঠিক উল্টো দিকের একটা গেট আছে, এই হলো গেট। এই গেট দিয়ে আমি এখন যাচ্ছি। এখানে মন্দির আছে, সেই মন্দিরে 5টা থেকে আরতি শুরু হয়, সেই আরতি দেখতে যাচ্ছি। আমি ঠিক টাইমেই চলে এসেছি, আর এখন সেই আরতি শুরু হচ্ছে। সেই ফ্লোয়া লেকের ধারেই হয় এটা, এখানে যে মন্দিরটা আছে। তো আমি তো পশুপতিনাথ মন্দিরে আরতি আপনাদেরকে দেখাতে পারিনি, সেই আরতির বদলে এই আরতি আপনাদেরকে দেখাচ্ছি।
সেই মাতা তালবাহারি দেবী মার সেই আরতি শেষ হলো, আর সেই আরতির ভিডিও আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেও ধন্য। আর সেই মাতার আরতি কালকেও দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি টাইমিং অ্যাডজাস্ট করতে পারিনি। আজকে সেই টাইমিং অ্যাডজাস্ট করলাম। এখানে আরতি হয় 5টা 20-25-30 থেকে শুরু হয়, একদম 5টা 6টায় শেষ হয়ে যায় নেপালি টাইমিং অনুযায়ী। এখনই সেই আরতি শেষ হলো, এখনই এই আজকের ভিডিওটা এখানে শেষ করছি।